সম্মানিত হাজিরিনের মধ্যে আপনারা যে জায়গায় আছেন বই যাওকা, সব বই যাওকা, আল্লাহর রাস্তে বই যাওকা। আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি দেখরা তো আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। ইনশাল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি তাহের হুজুরের আলোচনা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুনবো। বিদায় আমরা সুন্দর একটা পরিবেশ করে দোকা। আপনারা হয় উল্লোর চিল্লাচিল্লি না করিয়া সব বই যাওকা, সব বই যাওকা। যারা দাঁড়ানো অবস্থায় আছেন এবং রাস্তায় যারা আছেন ভলেন্টিয়ার ভাই আপনারা খোয়াজার আমরা আজকের মাহফিলের প্রধান অতিথি তাহের হুজুরে সুন্দরভাবে পরিবেশ করিয়া রিসিভ করি আমরা মাহফিলে নিয়ে আইবা ইনশাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, তাহের হুজুরের আগমন শুভেচ্ছার সাথে আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। সম্মানিত হাজিরান মজলিস, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মুবারক মাহফিলের সুদূর প্রধান অতিথি, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব হুজুরকে আদর্শ ইসলামী যুব কল্যাণ পরিষদের ও প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা যার যার স্থানে বসে পড়ুন, যারা রাস্তায় আছেন রাস্তা থেকে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ করে দেন। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর ওনারা আলোচনা করে পরিচালনা করবেন ইনশাল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমরা স্টেজের পশ্চিম সেটে যারা আছেন যুবক ভাই আপনারা করেন আল্লাহর রাস্তায় আপনারা ও রাস্তাটা ক্লিয়ার করে দিলে ওটা। আমরা মহতি মাহফিলের প্রধান অতিথি যেহেতু উপস্থিত হয়ে গেছেন আপনারা স্টেজের পিছন থেকে তো দেখতে পারতেন না, আর স্টেজের উপরে যারা উঠছেন আউট যারা উঠছেন আপনারা বিশেষ করে আমি যাইবা, অতিরিক্ত যারা উঠছেন স্টেজ থেকে আমি যাইবা। সামনে প্রচুর জায়গা আছে, সামনে দেখবা গিয়া আপনারা সামনে থেকে দেখবা, বিশেষ করে স্টেজে যারা অতিরিক্ত উঠছেন আমি যাইবা। আর স্টেজের পশ্চিম সাইডের অংশটা বিশেষ করে খালি করে দিবা। ভলেন্টিয়ার বা এখন যারা আছেন প্রত্যেকে তারা একটু সরানোর চেষ্টা করুকা। আমরা সুন্দর একটা পরিবেশ দোকা, যেহেতু আমরা মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। যারা দাঁড়ানো আছেন বই দোকা, আল্লাহর রাস্তায় বই দোকা। আপনারা প্রধান অতিথি হুজুর আছেন, আমরা খুশি না বাজার, আর উচ্চ আওয়াজে হুকে খুশি না বাজার। প্রধান অতিথিরা আমরা মারহাবা দিয়ে বরণ করে নিতে, উচ্চ আওয়াজে হুকে মারহাবা, আর জোরসে হুকে মাশাআল্লাহ। হুজুরের আলোচনা পরিচালনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় ভাবে আহ্বান করা যাচ্ছে। স্টেজে যারা আছেন দয়া করে আল্লাহর রাস্তায় স্টেজের অবস্থা খুবই খারাপ, দুর্বল স্টেজ। তাহলে একটু পিছাও, একটু পিছাও, একটু পিছাও, একটু পিছাও। ও নে নে লাইট চলে, আপনি আসুন, একটু পিছাও।
চেয়ারটা ভিতরে কর চেয়ারটা টান দেন ওকে মুসলিম লালপুর নয়াবাজার গোরস্থান সংলগ্ন মাঠ, হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ জায়গায় আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য অগণিত আশিকে রাসূল দিয়ে উপচে পড়া ঢেউ, জায়গা হচ্ছে না, সাউন্ড দাও। অসংখ্য মানুষ আপনাদের এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا درد مكة كنت بري. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. معزز ومكرم আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা লোকমান আহমদ সাহেব,
হাফেজ মাওলানা তাজুল ইসলাম শেখ। আমার পূর্বে বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল হক রোহানি শেখ, মাওলানা আব্দুল করিম শেখ, মাওলানা হাসান হাবিব রাজুল শেখ। আজকের মাহফিলে বিশেষ অতিথি মাওলানা আব্দুল গনি শেখ, মাওলানা মুস্তাক আহমদ শেখ। আজ পশ্চিম লালপুর নয়া বাজার গোরস্থান সংলগ্ন মাঠ আদর্শ ইসলামী যুব সংঘ প্রবাসীদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে ইসালে সওয়াব মাহফিল। আমি আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। এই দুইটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খোলা আকাশের নিচে আমাদের সকলকে কি প্রাণবন্ত পরিবেশে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুরুতেই আমাকে বলা হয়েছে যে আজকের এই মাহফিলটি সাজাতে মাহফিল কমিটিরা অনেক কষ্ট করেছেন। এই প্রাণবন্ত আয়োজনে মাহফিল কমিটিদের পক্ষ থেকে আপনাদেরকে একটু সুযোগ দেওয়ার, সহযোগিতার সুযোগ দিয়েছেন। আমি আশা করব আপনারা মাহফিল কমিটিদের পাশে যদি থাকেন, মাহফিলটা খুব আগামীর জন্য অনেক সহায়ক হবে। আমি আশা করব আপনারা যারা মাহফিলে এসেছেন একটা হাত যেন খালি না যায়, সবাই মাহফিলে শরীক থাকবেন। আপনাদের কাছে এখনই হয়তো মাহফিল কমিটিদের পক্ষ থেকে ব্যাগ নিয়ে যাবে। আপনারা 10 টাকা পারেন, 100 টাকা পারেন, মাহে রমাদানুল মুবারকটা সামনে রেখে আপনারা দিয়ে দিবেন। এবং যারা 5000, 10000, 1000 করে নিয়ে এসেছেন আমার কাছে ইনশাল্লাহ দিবেন, আমি দোয়া করে দিব। মাহফিল কমিটিদের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে মাঠে নেমে তাদের কাছ থেকে নগদ কিছু কালেকশন করে আমার এই শ্রোতাদেরকে আল্লাহ এবং রাসূলের রাজামন্দে হাসিল করার সুযোগ দিন। আগামী তো এই মাহফিল ইনশাল্লাহ হবে, এটা আমি আর একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। এখন যারা নগদ কেউ আছে নেওয়া, কিভাবে নেন আপনারা, সিস্টেম কি দিচ্ছেন? মোহাম্মদ আনহার 1000 তো দিয়ে দিচ্ছেন, আরেকজন দিচ্ছেন 200 টাকা। এই তো এইভাবেই হয় না? দেন, যদি নগদ নিয়ে আসেন। আমি 5.5 মিনিট একটু সময়টা এখন দিয়ে দিচ্ছি, এই জন্য যে মানুষগুলো বাজার থেকে আসতেছে, আস্তে আস্তে আমি একটু কাজ করি। নাম কি? মেম্বার সাহেব নগদ দিলেন 1000 টাকা, হ্যাঁ, আরেক মেম্বার সাহেব দিলেন 200 টাকা। আর কে আছেন এরকম? যদি 1000, 5000 নিয়ে আসেন আমার কাছে দিবেন। আর আপনাদের এই মাহফিলের ভিতরে কিছু লোক ব্যাগ দিয়ে পাঠিয়ে দেন। পাঠাইলে সবাই যদি মাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা ওঠার কথা। সবাই দিবেন, কৃপণতা করবেন না। হারুন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি কি আসছেন? হারুন সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি নগদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন? আরেকজন দিলেন 1000 টাকা, মারহাবা। এবার যারা 1000 নিয়ে আসছেন, 2000 নিয়ে আসছেন, দিয়ে দেন। আর মাহফিল কমিটিদের লোকদেরকে নিচে পাঠান, দেখবেন সবাই দিবে ইনশাআল্লাহ। দেখবেন 10 জন একসাথে কাজ করলে অনেক বরকত হয়। আর কেউ আছেন? দেন, ভিতরে লোক পাঠান। 100 করে টাকা দিলে 2 লক্ষ টাকা ওঠার কথা। সবাই দিবেন, যুবক ভাইরাও দিবেন। চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমউদ্দিন তালুকদার নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা। বলি মারহাবা। আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ হবে তাকে আপনি কবুল করুন। আর কেউ আছেন? নিয়ে আসেন। আরো কিছু লোক যান না, এত হাজার হাজার লোক, আরো 7-8 জন পাঠান। যারা দাঁড়িয়ে আছেন এদের কাছেও যান,
আমার মনে হয় আপনারা অনেক সুন্দর আয়োজন করেছেন, সড়ক পর্যন্ত লাইটগুলো দিলে ভালো হতো। আপনারা তো ভাবেন নাই যে লোক আসবে কিনা। আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রেমিকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। জান সবাই জানে, সবাই নিয়ে আসেন। লাস্টে আমাকে একটু গুণে বলবেন কত হয়েছে। যার খোলা মাঠ যেহেতু মনে হয় খুব সহজ হয়েছে মাহফিলটা। এরপরও আপনাদেরকে অনুরোধ করবো একটা হাত যেন খালি না যায় ভাই। মা বাবার চেহারাটা খেয়াল করে 10 টাকা হলো দিন। এই রমজান মাসটা আসতেছে আর মাত্র 2 দিন। এই রমজান মাস আগামীর জন্য নাও পেতে পারি। মা বাবার রুহের মাগফিরাতের জন্য মা বাবার চেহারার দিকে খেয়াল করে করে আপনারা দান করেন। দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে, সম্পদ বাড়ে। এই জন্য আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওনারা অনেক ধৈর্য রাখতেছেন। আর আমার বাম পাশে যারা আছেন তারা একটু কথা বলতেছেন। এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। আপনারা জবানটা করে বলুন, হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? যদি কেউ 1000 2000 নিয়ে আসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন। মাশাআল্লাহ, এভাবে তুলেন তুলেন, বিসমিল্লাহ করে তুলেন। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা ওই যে বাহিরে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যান। আমার মনে হয় আপনারা এখানে প্রায় 100 জন লোক 1000 টাকা দেওয়ার তৌফিক আছে। আপনার দিচ্ছেন না তো? টাকা দিলে তো লস নাই বাবা। দানে ধন বাড়ে, কমে না। এটা আমরা বুঝি না। এটা মহব্বতে একটু আওয়াজ করে করে বলুন, আল্লাহ 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 আল্লাহ। জিকিরে তালে তালে টাকাটা দেন, ডাবল সওয়াব হবে। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর মায়ার শরীর বলে আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আজকে হাজার হাজার মানুষ যারা টাকা তুলেছেন মাঠে এটা স্টেজে পৌঁছায় দেন, স্টেজে পৌঁছায় দেন। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনার ছেলেকে কবুল করুন, আমিন কর। আর মাত্র 2 দিন, সামনের মাসটার নাম কি? আর একটু জোরে গণনা, নাম কি? কারা কারা রোজা রাখবেন হাত তোলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে না কেন? আরো যারা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। দুই হাত সোজা করবেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মাহফিলে এনেছেন কে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু দিবেন কে? আমার কুরবানি হবে কার নামে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি ঠিক কি না? সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমরা ছেলে শাহাদ এটা কি মাহফিল না আমারে? আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিছে? ইয়ো ইয়ো ইয়ো। আচ্ছা ঠিক আছে, নাইলে আমার ভিডিও করে ছেড়ে দিন। ওটা ভিডিও চলে চলে। দুইবার জিজ্ঞেসি আল্লাহ তোমার ছেলেটারে হুসাইনি সৈনিক বানাই দে। আমিন কর। কোন জানা তো পরে খুঁজে মাহফিলটাকে মেরে দিছে। আমার জানার কি শেষ আছে নাকি? আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আরো লাইট লাগাই দিন, পরে আসতে বানাই দিতেন মাঠটারে। যার অসুবিধা নেই, এবার একটা অভিজ্ঞতা হয়েছে, কথা কোন ঠিক না বেডে? আমরা সুন্নিরা বুঝাইয়া দিছি যে সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না চিন্নি খাওয়াই না, সুন্নি না। আমরা আগে যেমন এখন তেমন কিয়ামত পর্যন্ত আমলে থাকবো। আমরা কখনো খাবার খাইয়া খেলার পাল্টাই না, কথা বলেন ঠিক? আমরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনারা আওয়াজ করবেন না, আওয়াজ শুধু আমি করবো, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? বলেন মাসটার নাম কি? সামনের মাসটার নাম কি? আরো বড় করে, এই মাসের নাম হলো রমজান, রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন যারা রমজান পেল, রমজানের সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। যে মা বাবা পেও, মা বাবার সেবা করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক। আমরা ধ্বংস করতে চাই না, আমরা রক্ষা করতে চাই। আমরা আল্লাহর ওলির মাজার ভাঙতে চাই না, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে চাই। যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে টাচ করেছে তাদের বিপদ সন্নিকটে, টেরও পাবে না। দেখবে সামনে অনেক সুন্দর রুট, হুট করে দেখবে খাদে পড়েছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ইসলাম এনেছে কে? আল্লাহর ওলিগণ এসে জঙ্গলকে মঙ্গল করেছেন, খানকা করেছেন, মসজিদ করেছেন। সিন্নি খাইলেন কাঠ দ্বারা, মোল্লা চিনলেন না। তাহিরি কি এই কুলাউরাতে নতুন করে চিনাইতে হবে? তাহিরিকে লাল চক্ষুকে ভয় পায়। একটা দুইটা তিনটা নয়টা দিলে লাভ হইব কি? 100 দিলে কাম হইতো না। তাহিরি হুজুর ওই তাহির হুজুরের প্রসঙ্গ মানে হলো দালালি না, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন
এই বাংলাদেশকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ধর্মকে রিয়েল ভাবে যারা চর্চা করে আমরা তাদেরকে ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসে না আমরা তার ছায়ার মতো পা দেই না। কথা বলে ঠিক না? এটা দালালি নয়, এটা প্রেম পথ। এটা কি পথ? প্রেম পথ। দালালি না প্রেম পথ। প্রেম পথ নীরব না বিপ্লব? বিপ্লব। বিপ্লব। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। কথাগুলো মাথায় রাখেন, শুধুমাত্র সময়ে কথা হবে বলেন। রমাদান মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? কেন রাখবেন জানেন? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সংবিধান। এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান। এই জন্য এই কোরআনটা নাজিল হয়েছে যেই মাসে, ওই মাসের নামই হলো রমজান। আমি একটু তাফসীরের ভাষায় কথা বলি, আপনারা বুঝবেন। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন গতানুগতিক তাওরাত আর জবর ইনজিলের মতো নয়। এই কোরআন এমন একটা গ্রন্থ, তাওরাত কিতাব আনতে গেলে মুসা নবী তুর পাহাড়ে যেতে হয়েছে, আর আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে নবীর নির্ধারিত কোনো জায়গা ছিল না। আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাইবে সেথায়। বন্ধু মক্কায় কোরআন মক্কায়, বন্ধু নবী মদিনায় কোরআন নিয়ে যাইবা মদিনা। এই জন্য নবীর সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। ও আল্লাহ, কুলাউড়ার জমিন থেকে জানতে চাই আপনার বন্ধুর সম্মান আপনি কতটুকু বাড়াইছেন। আরে কোরআনের দিকে তাকায়া দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আমার আল্লাহ। তাইলে সকল জাহান কয়টা জানেন? জাহান কয়টা? জাহান কয়টা আপনারা জানেন না? ৮০,০০০ জাহান আছে, ১৮,০০০ আলম, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। ৮০,০০০ আলমের মধ্যে আমরা একটা আলম দেখি, আসমান দিকে জমিনে নিচে, এটার নাম একটা আলম। এইরকম আরো ৬৯,৯৯৯টা আলম আছে, আমরা জানি না। আমার আল্লাহ উপরের রব নিচের রব, এটা সীমানা কত আমরা জানি না। ঠিক এমন ভাবে আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবীকে আমি তত জায়গার রহমত বানাইছি। কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগবে আপনাদের? সামনে রমজান মাস না বাবা, তেলাওয়াত শুনলে শান্তি লাগে না ইনশাআল্লাহ? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা করবেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ কয় রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে কয় নবী কয় নবীরে বলে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লাবা। আমি যখন একটু বাবারে যাই করো মিস কল দিস না, যে শীষ দিচ্ছে মনে হচ্ছে পুলিশ আই পড়ছে। আল্লাহু আকবার জোরে কর। নবীর প্রেম যার অন্তরে থাকে তার মনটা ফকফকা থাকে, আর নবীর প্রেম যার অন্তরে থাকে না, সুবিধাবাদী চিন্তাবাদী কিছু আছে না? আছে কিনা কন? এরা শান্তি নাই, ঘুমাইলেও শান্তি নাই, বইও শান্তি নাই। কথা কন ঠিক কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কে? ও যুবক, কতটুকু বাড়াইছে জানেননি? আর বান্দা নবীর সঙ্গে কি কম্পেয়ার করবে? নবীর দিয়ে নবীর কম্পেয়ার করি, তাহলে বুঝবেন নবীর শান কত। তুমি তো বলো নবীরে তোমার মতো মানুষ, নাউজুবিল্লাহ কর না কেন? বাজারে এখন সব সুন্নিরা গরম ওয়াজ করবেন,
নরম ওয়াজ করে দেখছেন না, গাঢ় এসে পড়ছে। আগে থেকে যদি সবাই স্ট্রং থাকতেন, আমরা মতন তেজ দিয়ে কথা বলতেন, একটা বাতিল সামনে দাঁড়াবার সাহস পেত না। এখন খানকা তসবি বালিশের রেখা রাজপথে আসেন, কথা কোন ঠিক কিনা? রাজপথে থাকতেন, রাখাল রাহা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, আল্লাহর সঙ্গে কটূক্তি করার সাহস পাইতো না। আপনারা একজন আপনাদের আমার বাস, আরেকজন আরেকজনের বাস, এগুলো করতে 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 নিজেদের অনেককে বড় হয়ে গেছে। ফাঁকে রাস্তিক মোরতাদরা ফাঁকে দিয়ে ঢুকিয়া ইসলামটা লিয়া তালবাহানা করে কথা বলেন, ঠিক না? এই জন্য জবান খুলে রহমত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আপনাকে সব জাহানের রহমত বানায়া পাঠাইছি। এই জন্য নবীরে মহব্বত করলে একজনের মহব্বত হয়ে যায়। জবানটা খুলে বলুন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকে কোরআন শরীফটা নাজিল করেছেন। এখন প্রশ্ন করি হুজুর, কোরআনটা কোন সময় নাজিল করেছে? মাসের নাম তো শুনলাম, দিনের নামটা বলে দেন। আল্লাহ কোরআন শরীফটা দিনের বেলা নাজিল করেন নাই। এই কোরআন শরীফটা সবটা কোরআন একসঙ্গে হ্যান্ড ওভার করলেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এত মর্যাদার রাত আদম নবী পাই নাই, ইব্রাহিম নবী পাই নাই। আমার আল্লাহ নবীরে দিয়েছেন, নবীর উম্মতের দিয়েছেন। কারণ আমার নবী নাজিমুল্লাহ নয়, আমার নবী খলিলুল্লাহ নয়, আমার নবী সফিউল্লাহ নয়, আমার নবী কালিমুল্লাহ নয়, আমার নবী হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ হইতে যায় পরীক্ষা দিয়েছেন, খলিলুল্লাহ হইতে যায় পরীক্ষা দিয়েছেন। আর আমার নবীকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বানায়া দিছে। এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান। লাইলাতুল কদর রাতে কোরআনটা নাজিল করেছে। আমার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রোজার মাস আসবে, তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে কোন রোজার মাসটা কি, মুহররম না রমজান? এই খবর তো আপনাদের নাই। অনেক মানুষ দেখবেন বাংলা 12 মাসের নাম পারে, ইংরেজি 12 মাসের নাম পারে, কিন্তু আরবি 12 মাসের নাম পারে না। এগুলো শিখতে হবে। কেন জানেননি? কারণ এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে, সব মুসলমানদের ইবাদতের প্রেমের মাস হলো আরবি মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত হন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, আমরা কি মুসলমান না বেঈমান? মুসলমান নাম দিয়ে আবার মুনাফিক আছে না নাই? মুসলমান নাম দেয় আবার মুনাফিক আছে না নাই? মুখের মধ্যে এত সুন্দর মধু, অন্তর বিষ, এমন লোক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য কোন মুনাফিকরে ডাক দেয় নাই, মুশরিককে ডাক দেয় নাই, কাফিরদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযী
আল্লাযীনা আমানু আল্লাহ বলে হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে এখন প্রশ্ন হলো হুজুর আমরা কি মুত্তাকি না আমি বলবো না মুত্তাকি হইতে গেলে কোয়ালিটি অর্জন করা লাগবে ওই হুজুর কেমনে ভাই রমজান মাসে আমার রোজা আমি রোজা রেখেছি রোজা রাখার পরে দুপুর বেলা আমার ক্ষুধা লেগে গেছে মানুষের সামনে পানি খাইলে মানুষ আমারে মন্দ বলবে মানুষের সামনে ভাত খাইলে মানুষ আমারে মন্দ বলবে এই জন্য আপনি দরজা লাগাইয়া দিলেন এই জন্য আপনি জানালা লাগাইয়া দিলেন এই জন্য আপনি সব লাগাইয়া দরজাটা বন্ধ কইরা খাবারটা নিয়ে আপনি টেবিলে বসে গেছেন যেই মাত্র আপনি মুখের মধ্যে খাবার দিবে ওই মুহূর্তে মনের মধ্যে ঝাগনা দিবে আমাকে আমার মা দেখে না আমাকে আমার ভাই দেখে না আমাকে আমার বোন দেখে না গো আমাকে কেউ দেখে না আমি সবারে ফাঁকি দিতে পারবো ওই তো দুপুরে খাইয়া ইফতারের সময় সবার সঙ্গে ইফতার করলে সবাই বুঝবে আমি রোজাদার কিন্তু আমি তো একজনের কাছে ধরা আছি জবানটা খুলে কন্যা তিনি কে আরে বড় কোন তিনি কে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন এটার নাম হলো তাকওয়া এটার নাম কি তাকওয়া মানুষকে দেখে তার জন্য বন্দী হবে না আমি যে হুঙ্কার দিই আপনাদের আমি দাওয়াত পাওয়ার জন্য হুঙ্কার দেই নো ইম্পসিবল 22 বছর ওয়াজ করি 19.5 বছর প্রধান অতিথি মারহাবা বলেন অনেক বক্তা আমার সাথে ওয়াজ করেছেন সিনিয়র জুনিয়র আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন স্টুডেন্ট লাইফ থেকে পপুলার বক্তাদের পরে আমি ওয়াজ করতাম এই যে ভালোবাসা এই রেসপন্সিবিলিটি এটা আপনাদের কাছে পেয়েছি একমাত্র আমি হৃদয় থেকে উজাড় করে আপনাকে ভালোবাসা দিয়েছি আপনারা আমাকে পরীক্ষা করেছেন বিভিন্ন ভাবে দেখেছেন আমি সবকিছু বিসর্জন দিতে পারি কিন্তু আমার আকীদাকে আমি বিসর্জন দেই নাই কথা বলেন ঠিক না বলেন এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ এই সম্পদ তুচ্ছ ক্ষমতায় কে আসবে কে যাবে ডাজ নট ম্যাটার একটাই কথা আপনি এই চিন্তা করবেন না এগুলো সব তুচ্ছ এই সম্পদ তুচ্ছ আমি নগণ্য আমি যার কথা বলি তিনি অনন্য কথা বলেন ঠিক না ঠিক আল্লাহুল মাওলা ফালাহুল কুন আপনি আল্লাহর হয়ে যান সারা পৃথিবী আপনার হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এটা মাথায় রাখবেন খবরদার আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে এরা আমার নবীকে মানে না না মানার কারণে তারা মুমিন নয় কথা বলেন ঠিক না বেটে আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ যদি কাউকে ধরি আপনি নবী ছুটাই নিয়েন কিন্তু আপনি যদি ধরেন আমি আল্লাহ কিছু করব না এটা হলো হাবিবুল্লাহর প্রতি রবের পক্ষ থেকে বিশেষ অফার যেরকম সুবহানাল্লাহ এখন হুজুর এটা কেমন বুঝেন না আমার দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই আমি প্রকাশ্যে কিংবা গোপনে গুনাহ করলে আল্লাহ জানে কিনা তাই এখানে দুইটা ফেরেশতা কেন লাগাইলো এবার আসেন কবরের ভিতরে যাওয়ার তিনটা প্রশ্ন কর কিনা এই প্রশ্ন উত্তর দিতে পারবো কি পারবো না আল্লাহ জানে কিনা এরপরে করাই কেন হাসরের ময়দান কায়েম হবে মিজানের পাল্লা টান দেওয়া হবে কার নেকি কত তার কার বদি কত এটা আল্লাহ জানে কি জানে না এরপর টানাই কেন একটা কারণে টানাই বন্ধু আপনার শান যে আমার কাছে কত মহান এটা প্রমাণ করব হাসরের ময়দান আমরা সেই নবীর উম্মত লাল চক্ষুকে ভয় পাই আমরা ভয় পাওয়ার কোন কারণ আছে এজন্য মনে করবেন ইসলাম শুধু নরম না আমার দেশের কিছু পিসাবরা আছে দেখবেন যদি আপনি না কিছু হাতিয়াটা দিয়া গরু টরু লয়ে যান যাওয়ার পরে কইব গরু আনছেন রাখেন আবার যদি ডায়াবেটিস ছিল 15 ডায়াবেটিস কত ইচ্ছা মতো গলা পর্যন্ত খাওয়া যদি পিসাবরে কোন হুজুর মিষ্টি খাওয়া তো সুন্নত একটু পায়েস করছিলাম কোন কি দরকার ছিল
মানে এটা সুন্নত, খুব নরম সুন্নত খান। আমরা তো সুন্নত বুঝি, মানিও, ধারণা করি, কিন্তু দেখেন পায়েস খেতেছে মিসওয়াকের সুন্নত। আর যদি একদিন কোন হুজুর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তো আগ্রাসন চালাইয়া মুসলমানদেরকে মসজিদে আকসা ভিতরে ঢুইকা নামাজরত অবস্থায় বোমা মাইরা, গ্রেনেড মাইরা 200 মুসলমান মাইরা ফেলছে, এর প্রতিবাদে রবির বাজার কিংবা টিলাগাঁও হাই রোডে আমরা একটা মানববন্ধন করবো। ওই বিষয় কি কথা জানেননি? কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ? তুমি মিসওয়াক করে ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। আমার ছেলেগুলা কোথায়? ছেলেগুলা কোথায় আছে? তোমরা ঠিক থাকলে পুরো বদলে দিব, কথা বলো ঠিক কিনা বেঠে? একটু আমার সাথে বলবেন, তুমি মিসুন আমি যেখানে তোমরা সেখানে আর করো না। আমার বিরুদ্ধে মামলা টামলা আছে, আমি তোমরা বাচ্চা তো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থেকে লড়াই করো, বেঁচে থেকে লড়াই করো। আমি যেখানে তোমরা সেখানে, আমি জেলে গেলে তোমরা জেলে যাইবা না। আমি যদি যাই তোমরা রাজপথে থাকবা, কথা বলো ঠিক না? অপেক্ষা এত সহজ জিনিস না। এই হাতের কবজির মূল্য আছে অনেক। আমরা চুর নয়, বাটপার নয়, দুর্নীতিবাজ নয়, আমরা সত্য কথা বলি। এজন্য এই হাতের কবজির দাম আছে, কথা বলেন ঠিক কি না? বলেন পাগলের প্রলাপ কি শুরু হইছে? ওর কই ইসরায়েল কোথায় আর ফিলিস্তিন কোথায়? যাও তোমরা, আমি আছি। ও ঘাম ঝরবে এই জন্য যাবেন না, হয়তো রক্ত ঝরবে এই জন্য যাবেন না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক কিনা? আমার অনেকে বলেন যে হুজুর, অন্যান্য হুজুরা কি ঠান্ডা ভাষায় ওয়াজ করে, আপনি তো হাত লারেন কি লেগে, সিললেন কি লেগে, দাঁড়ায় যান কি লেগে, মাইক ব্যান্ড গালেন কি লেগে, ভাড়ালেন কি লেগে, কত কথা যে আমার জীবনে কইল রে। কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো চলবে আবু বকরের ভাষায়, আবার কখনো চলবে উমরের ভাষায়, কথা বলি ঠিক না? যদি কেউ আমার ওসে যে রাখাল রাহা যায় আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, আমি কিন্তু ঘরে বসে থাকি নাই, প্রতিবাদ করেছি। যেই করবে রাসূলের বিরুদ্ধে কথা, আমরা খানকায় বসে থাকবো না। ইসলাম কখনো নরম কখনো গরম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যেই ধ্যান করে নাই, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে তলোয়ার লইয়া ময়দানে নামছে, কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি বইয়া থাকবো? আমরা কি বসে থাকবো? এই মুহূর্তে নবীর যদি এলাকাকে গালি দেয়, আপনারা কি বলবেন জানি না, কাপড় তো লইয়া হয়ে যাবো না, কথা বলেন ঠিক না বেঠি? কত সুযোগ জিনিস না, রাসূলুল্লাহ গালি দিতে গিয়ে সাবধান।
পরিষ্কার সাবধান। উমর ফারুক ফারুক আজম ওনার আব্বা রাসূলুল্লাহকে পাগল বলছিল। নাউজুবিল্লাহ। ওমর ফারুক বলছেন, বাবা কারে পাগল বলছেন? যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, তাকে পাগল বলছেন? কাছে আসেন। কুস্তিকা তলোয়ারটা বের করে কল্লাটা ফেলাই দিছে। আর আপনারা গায়ে লাগে না? এক থাকবেন সুন্নিরা ইনশাআল্লাহ। কোন এখন থেকে নিয়োগ করছে, ওই দিন দেখছেন না তালামিজের আমাদের কর্মীর উপর আঘাত করেছে। এগুলো আমরা বরদাস্ত করবো না। কথা বলে ঠিক না? ঠিক। এগুলো আমরা বরদাস্ত করবো না। আমরা জেনে গেছি, আমরা অনেক কিছু বুঝে গেছি। শুরুতে যেভাবে আমার 84টা মাজারের উপর আক্রমণ করেছেন, সেদিন থেকে বুঝে গেছি আমরা কার কাছে দেশ নিরাপদ, কার কাছে ইসলাম নিরাপদ, আমরা বুঝে গেছি। এই জন্য আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই দিব ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? আপনারা এক থাকবেন, ডালমাল ভিন্ন দিকে যাবেন, এক থাকবেন। যেদিকে যায় আমরা একদিকে যাবো। কথা বলে ঠিক না? বেটি দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা ব্রাহ্মণবাড়ির পোলাপান কইছি না, আগরতলার কাছে না, আমরা এগুলো আমরা ডরাই না, আমরা ভয় পাই না। প্রথম আমরা খারাপ ইনশাআল্লাহ। মারহাবা জোরে কথা কেন? সব দেশের সঙ্গে আমাদের বন্ধু সুলভ আচরণ চলবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে সে দাদাগিরি, বাবুগিরি, বাবাগিরি এইগুলো এই দেশে চলবে না। কথা ঠিক না? মুরব্বী আছেন একজন, এক মুরব্বী ওয়াজে দিনে ওয়াজ শুনতেছে, বুঝছেন? একটা ড্রোন চালাইছে উপর দিয়া। ড্রোন দেখে মুরব্বী কি করছে জানেন? হাসপাতালে লাঠি নিয়ে গেছে ভাঙ্গা লাগতো। আর বলে, আরে বাবা এটা ভাঙ্গা না, এটা ড্রোন, ক্যামেরা ক্যামেরা। আমি তো মনে করছি হিটা বুঝি। ওই যে মুরব্বী যাকে দেখছে, ওই সংগ্রাম যে যুদ্ধ করছে না, হেরার আগের মানুষ নাও দাড়ি লয়ে গেছে, এটা ভাঙ্গা লাগতো। তাহলে বোঝা গেল যে আগের মুরব্বীরা অস্ত্রের সামনে বুকটা পাইটা দিয়া দেশের জন্য জীবন দিচ্ছে। কথা কোন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুধুমাত্র শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আমরা দেশকে যেমন ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। দুইটা জায়গায় পাহারা দেওয়ার জন্য আমি কথা বলি, এই জন্য আমি ডান নাম চিন্তা করি না। এই 2 দিন পরে রমজান মুবারক, এই কোরআন নাজিলের মাসের নাম কি? ওই রমজান মাসে রোজা রাখার বিধান কি মোল্লার না আল্লাহর? এই রমজান মাস যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে ফেলে। আর রমজানটা যখন এসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলা খুলে দেয়। শুধু তাই নয়, বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে ধুইয়া টুইয়া সাজায়। আর যখন দৌত করে সাজায়, আর শাজিমের একটা প্রেমের হাওয়া এসে জান্নাতি গাছের ডালে ডালে বাড়ি খায়। জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি খাওয়ার পরে এমন একটা বাতাস উঠে, এমন একটা সুর উঠে, জান্নাতিকে বের হইয়া জানালার মধ্যে আইসা হুররা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রেখে, আল্লাহ বছরের প্রথম দিকে তুমি জান্নাতটারে সাজাইছো কার জন্য? কই রোজাদারের জন্য। ও আল্লাহ, একটা কাজ করো না, আমাদের জন্য স্বামী হিসাবে ওই রোজাদাররে চয়েস করে দাও না, ওই স্বামী হিসাবে রোজাদার আমাদের জন্য মিলাইয়া দাও না। হুররা রোজাদাররে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে। তাই তো টোটাল জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া কেউ যেতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু, ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান
মেহেরবান তুমি সবাই মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বৃষ্টি দেওয়ার মালিককে আজকে বৃষ্টি আসেনি, তাইলে সবার মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালাই দেন না আমার আল্লাহ রে। আল্লাহ যেন আমাদের হৃদয়ের মধ্যে নূরের বাতি জ্বালাই দেয়। সবার মোবাইলের ফ্ল্যাশটা একটা জ্বালায় এখন। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি দয়ার মালিককে। এই রমজানের ভিতরে 10 দিন রহমত আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলেন, এমন কিছু গুনাহ করছেন বন্ধুর সঙ্গে শেয়ার করেন নাই। আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই। এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। সব গুনাহগুলো কাটরি বান্দা যদি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের ওসিলায় গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন ফামুস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। মুখে দুর্গন্ধ হলে বন্ধুর সঙ্গে কথা বললে বন্ধু বলে ছি 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 কি কোথায় থেকে এসেছো, মুখে দুর্গন্ধ করে দূর দূর দূর। ঠিক not difference between friend and wife. বউর কাছে জানি এই বলি কি বড় না কোন মুখ ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো, সহ্য করতে ভালো না। আর রোজাদারকে আল্লাহ এত ভালোবাসে, সুবহানাল্লাহ করে রে বাজার 2 দিন আছে রোজার। এই মুহূর্তে যদি এই কথা না বলি, বাজারে মানুষগুলোই বলবে যে রমজান মাসটা এত বরকতের মাস, হুজুর একটা ফজিলত খোয়া গেল না। আমি চাই হকটা আদায় করতে। আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো দুর্গন্ধ। আরে দুর্গন্ধ বলে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। হুজুর সুবহানাল্লাহ কইতেন না? আর সাওম জুন্না, আর সাওম জুন্না, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কি স্বরূপ? তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন করে ঢাল দিয়ে আঘাত ফেরানো যায়, যখন কেউ রোজা থাকে রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে।
সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের সামনে মিথ্যা কথা বললে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঝগড়া করতে আসলে রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে জেনা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে গীবত আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে সুদ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে অশ্লীলতা আসলে, বেহায়াপনা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজা অবস্থায় মাপ দিতে গেলে সে মাপটা কম দিতে গেলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। সকল গুনাহগুলো রোজার সামনে রোজাটা ঢাল হয়ে গুনাহগুলোকে ফিরিয়ে দেয়, এটার নাম হলো রোজা। শুধুমাত্র সেহরি খাইলাম ইফতার করলাম এটার নাম রোজা না। চোখেরও রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে। অল বডিকে নিয়ন্ত্রণ রেখে রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো রোজা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। অল বডি গোশত আছে, গোশত আছে শরীরে আছে, দেখি দেখি এদিকে ঘুরে আছে তো, মাশাআল্লাহ ঠিক আছে তো, দেখি হ্যাঁ ঠিক আছে আছে। এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গায়ে যে একটু আগে ছিলাম বাসায়, হুমায়ুনের বাসায় নাস্তা করলাম। ফল খেলে গায়ে বল হয়, গোশতগুলো সক্রিয় থাকে। এখন অল বডির একটা খাবার খেয়ে আপনি বডির গোশতকে সক্রিয় করলেন। এখন গোশতের ভিতরে যে আরেকটা গোশতের টুকরা আছে, এটার খাদ্য কি? গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই টুকরাটার খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এটার নাম হলো ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। জোরে কান্না সুবহানাল্লাহ। দেহের গোশতের খবর নিলেন, কালবের খবর নিলেন না। শরীয়তের মৌলবী খালি এই কাপড়টা দেখেন, শুধু এই মুখের কথাটা দেখেন, চেহারাটা দেখেন। আরে মিয়া, একটা মেয়ে কালো দেখতেছেন, এমনত আছে সেই মেয়েটার মর্যাদা আল্লাহর কাছে রাবিয়া বসরির মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? রূপ দেখে না, রূপ দেখে না, ভিতরে ঢুকেন, একটু ভিতরে ঢুকেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? ومحياي ومماتي لله رب العالمين। আমি কার? এই নামাজ মানুষকে দেখাবার জন্য না, কাকে দেখানোর জন্য? কোরবানি, ওই চৌধুরী বাড়ির মানুষ কোরবানি 3 লাখ না দিলে কি মানুষের চৌধুরী বলবে, বুইয়া বলবে, মোল্লা বলবে? এইরকম না, আমি রক্ত ঝরাবো জমিনে, খুশি করবো আল্লাহকে। এটার নাম কোরবানি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? কোরবানি। আগে নিজের কোরবানি করেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যেতে হবে তার কাছে যিনি আমাকে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কিরে ভাই, আপনার কি কষ্ট হইতেছে? আমি দিনে মাহফিল করছি বিয়ানীবাজার, দিনে করছি বিয়ানীবাজার, এখন আসছি নয়া বাজার, না আবার এখন যাবো কথাবি। এখানে শেষ করলাম কোথায়? কথাবি। আগামীকাল মাহফিল শমশেরনগর। এর আগের দিন দিনে মাহফিল করছি বানিয়াচং, দ্বিতীয় মাহফিল করছি জগন্নাথপুর, তৃতীয় মাহফিল করছি মাধবপুর। এর আগের দিন দিনে বেলা মাহফিল করছি চট্টগ্রাম হাটহাজার ইউনিভার্সিটির সামনে। এরপর রাত্রে মাহফিল করলাম আনোয়ারা। তো এইভাবে এক এক সময় এক এক জায়গায় পান করতেছি, খেদমত করতেছি, চলতেছি। এরপরে অনেকে বলে যে হুজুর কেমনি কিভাবে সম্ভব? আমি 3 দিনে ঘুমাইছি মাত্র 5 ঘন্টা। আলহামদুলিল্লাহ। আপনারা কি বুঝতেছেন যে আমি খুব
মানে ওয়াজে বুঝাইতেছি আমি তো রেস্ট করতে করতে তৈরি হয়ে গেছি, এরকম বোঝা যায় না? এরকম বোঝা। আমার মন চাই যে ঘুমকে আবার কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামস ওয়াল কমর লায়ানাম, উঠো উঠো বন্ধু আর কত ঘুমাবা, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাবে, তুমি তো চাঁদের চেয়ে দামি। এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা কাম ক্রোধ লোভ লালসা হিংসাকে ডিলিট করে দিয়েছেন। তারা তারা গভীর রজনীতে সজাগ থেকে থেকে একজনকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন, তিনি কে? এই মুহূর্তে গতবার বাবা আমি শুনে দোষী কষ্ট পেয়েছিলেন একটু আগে, মাইন্ড করেন না কিন্তু খবরটা, আমি একটু বন্ধু স্বরূপ আচরণ করি। আমার আব্বার সাথে আমি যে চলাফেরা করছি বন্ধুর মতো চলাফেরা করছি, এখন আমার আম্মার সাথে আমরা যে ঘরে যে খাওয়া দাওয়া করি আমরা এখনো বাইরে তো একসাথে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা চলি একদম ফ্রেন্ডলি চলাফেরা করি। আমার স্ত্রী বলেন, আমার সন্তানাদি বলেন, আমার মা বলেন, আমার ভাই বোন বলেন, আমরা একদম ফ্রিলি চলাফেরা করি। মারহাবা জোরে বলেন। এছাড়া আমি একটা কথাই বলবো, দেখেন আমার জীবনে আমি ভাইয়ের নাম কি কামাল ভাই, যাক একটু একজন নাম চিনে রাখা দরকার আছে। কামাল ভাইকে বলি, আমি একজনকে ধৈর্য বলি যে আমার জীবনে আমি কোনোদিন এই যে মোবাইল আছে না, মোবাইলের রিংটোন সেহরির টাইমে দেই নাই, ঘড়ির অ্যালার্ম আমি দেই নাই। আমার একটাই ছিল আমার চিন্তা যে আমি আছি ঘুমিয়ে থাকবো, আমার অ্যালার্মটা হলো আমার মায়ের মধুমাখা ডাক। এই যুবক আপনাকে বলছি, এমন অনেক সংসার আছে যারা দেখেন এবার রমজানে আর মায়ের ডাক শুনে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে না, মা নাই, কবরে চলে গেছে, সেই রিংটোন আর বাজবে এমন। এই জন্য বলছি গত রমজানে অনেকে ছিল এবার নাই, যে কোনো মুহূর্তে আমি তাহিরের জন্য আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আমার সাথে একটু জবান খুলে খুলে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে জিমা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে জিমা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, চন্দতে বা ইন্দানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। দিনটা নরম করে, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মর আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, সবাই আমার মরণ জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার কুলাউড়ার
লাগাইছি কারণ আছে। আল্লাহ মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। কথা বলেন ঠিক কিনা? কেন 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানটা কেন বাইচা নিছেন? আমার নবী আপনার নবী বলে রমজান মাসে যদি আমার কোন উম্মত মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, একদিন তো মরবো, একদিন তো মরবো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকের এই আজিমুসান পশ্চিম লালপুর নয়া বাজার গোরস্থান মাঠ, গোরস্থান সংলগ্ন মাঠে ওই মুর্দারদের নাম আছে দেখে মাঝে মাঝে কবরের কথা বলি, অসুবিধা হয় আপনাদের? এই নামটা দেখে দেখে মনের মধ্যে একটা চিপ মারে। আজ থেকে 600 বছর আগে যারা কবরে পড়ে রয়েছে, এখনো তারা সেই কবরে পড়ে আছে। কালকে যদি আমি মারা যাই, 1000 বছর পরে যদি কিয়ামত হয়, কতদিন পর্যন্ত আমি সেই ঘরের মধ্যে একা একা পড়ে থাকবো? আরে দুনিয়ার বন্ধু বান্ধব মোবাইলটা ছাড়াইও কি বুঝো না? ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে 5000, একটা স্ট্যাটাস দিয়া দেখ না 12 জন কমেন্টস করে না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার এই মোবাইলের মধ্যে আমার আইডি, আমার পেজের ফলোয়ার হলো 1.5 মিলিয়ন না 1.5 তো 1.5 মিলিয়ন। আবার আইডি আছে, আইডির ফলোয়ার হলো 1,61,000। কিন্তু যুবকরে যখন লেখা দেয় 200, 300, 1000 কমেন্টস আসে, বোঝা যায় ভালোই আসে, কিন্তু পর্যাপ্ত না। এই দুনিয়ার কেউ মারা যায় দেখেন, আপনার ফ্রেন্ড যদিও 5000 বানায় রাখছেন, একবার আপনার মরণের সংবাদ দিলেও 5000 কমেন্টস আসে না, 100, 200, 300। এর মানে প্রমাণ হয়ে যায় পৃথিবীর কেউ কারো আপন নয়, পৃথিবীর কেউ কারো আপন নয়। চিৎকার মেরে কি আমার মালিকের ডাক দিয়ে বলবেন না আল্লাহু আকবার? এই জন্য মরে যেতে হবে যুবক। তুমি মনে করো না তোমার মরণটা বুঝি তোমার বাপের পরে হবে, তুমি মনে করো না তোমার মরণটা তোমার দাদার পরে হবে। গত 5 দিন আগে দেখলাম বিদেশে একটা ছেলে চাকরি করতেছে, ডিউটি কইরা ঘরে ঘুমাইলো, ঘুমের ঘরে দেখতেছে লোকটা আর ঘুম থেকে ওঠে না। বন্ধু ডাক দিয়ে দুর্গস না কেন, কথা কয় না। একটু বলে দেখা যায় লোকটা মারা গেছে। এখন বলেন তো দেখি, এই লোকটা বিদেশে একটা রুমের মারা গেছে কেমনে? অনেকে হয়তো বলবেন হাই রে, দেশে থাকলে হয়তো লোকটা বাইচা থাকতো না। না, দেশে থাকলে বাইচা থাকতো না। আর দেশে তার মরণ হবে কেন? আল্লাহ তো বলছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও পৃথিবীর মানুষ, তোমার মরণ যেখানে লেখা আছে সেখানে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য যুবক একটা পোলা মারা গেছে। দেখেন অনেক পোলাপান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য বলছি নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। এই রমজানটা পাইছেন, এমন আছে রমজানটা আগামীতে নাও পাইতে পারেন। এই রমজানটার একটু সম্মান করেন আব্বা, একটু মা বাপের লাগে কাজ করে দোয়া করেন, নিজের জীবনটারে আখিরাতের জন্য একটু তৈরি করেন। কারণ এই রমজান জীবনে কত কাটাইছি, আজ পর্যন্ত জানলাম না রোজাগুলা কবুল হয়েছে কিনা, আমার ইবাদত কবুল হয়েছে কিনা রে বাজি। ও আব্বা, ও আমার লালপুরের বন্ধু রে, কি দিয়া বুঝাইতাম? আপনার পাশে একটা গুরুস্থান আছে, আর আমরা পাশে বসে আছি। আমরা আর গুরুস্থানের উপর মানুষগুলা এক না, নিচে যারা শুয়ে রয়েছে উপরে যারা হাঁটতেছেন এক না। আল্লাহ বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। মুর্দা মানুষের কবরে আগুন লাগলে নিভাইবার বাসা নাই, আর জিন্দা মানুষের কবর ঘরের মধ্যে আগুন লাগলে মানুষের নিভাইবার জন্য দূরে আসে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত।
যারা মুর্দা এবং যারা জিন্দা এরা এক না। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করেন রোজা ভাঙতাম না। কেন? এই নবী বলছেন লিসাইমি ফারহাতান, এই রোজা যখন ঢুকে যায় রে বাবা, রোজা যখন আসে আমার আল্লাহ কবর আযাব বন্ধ কইরা দেয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরে ও বাবা, আমরা রোজা ঢুকলে বলি তাকদা রোজা যায় না খিলেগা, আর কবরবাসীরা কবর থেকে কয় আল্লাহ রে রোজাটারে আরো লম্বা কইরা দাও, রোজাটারে আরো লম্বা কইরা দাও। সন্ধ্যা হইলো ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইলো ডাকি দিলে না মোরে। যাইতাছে বেলা আর ফিরাইতো না, টানো দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, টানো দয়ালিরি আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চায়, শেষের কেয়া না মিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না, গলা শুকানো থাকে কি থাকে না। এরপর আমার নবী কয় একটা হলো ইফতারের সময় আনন্দ রোজাদারের জন্য। নবী গো কেমতে? আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন ইফতার করতে বসে সামনে আলুর চপ থাকে কি থাকে না, বেগুনি থাকে কি থাকে না, বুটবাজি থাকে কি থাকে না, মুড়ি থাকে কি না, 2-3 প্রকারের শরবত আছে, 4-5 প্রকারের ফল আছে, সব নিয়ে যখন সামনে বসে আমার পোলা পান্ডি কই, আমার পোলা পান্ডি কই? একটা কথা কইতাম নি আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না, একদম দিল থেকে করেন, দিল থেকে হার্ট টাচিং একটা কথা বলতেছি আপনাদেরকে, হার্ট টাচিং এবং একটা মাইন্ড সেট। ইফতারের ছবি আমরা ইয়াতে দিব না, আমরা ফেসবুকে দিব না, ইনশাআল্লাহ কোন না কেন, হাত দিলে ইনশাআল্লাহ কোন না কেন, একদম দিবেন না। এর দ্বারা অনেক মানুষ কষ্ট পায়। এটা কি ওয়াদা? ওয়াদা ওয়াদা 2 নম্বর একটা রোজা ভাঙবেন না, ওয়াদা। আমার পোলাপান্ডি কই? ওয়াদা। এবার রোজা হবে দলে দলে, ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবির নামাজ পড়ব, আবার বাড়িতে যা ঘুমাবো, ঘুমের পরে সেহরির টাইমের একটু আগে উল্টা তাহাজ্জুদ পড়ব, সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজরের নামাজ পড়ব, পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো। কথা কোন ঠিক না বেটি? সব সময় তো কাজ করছেনই, এবার রোজাটা হোক না ইবাদতময়। কথা কোন ঠিক কিনা? যুবকরা কি চেঞ্জ করতে পারে না অনেক কিছু? এই যুবক যদি এক হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে রোজার বন্যা বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটাই উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? দাস্তানের আগারে বসিয়া হেরে মাটির ঢেলা, হাতে নিয়ে সুখী দেখো রয়েছে কস্তরি মেলা। কহিল কস্তরি তুমি কি আতর দানি, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তরি অসৎ করছি নহে আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আর সুবাসে হয়েছে খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে গান যেটা লোকে চলন যাব বাবা কোরের সাথে
ইয়াবাকুরের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে। লুইস bomba একটা ডাক মারে। Basic knowledge is very important for our life. ফুল গেছে Common sense. আওয়াজ সহ্য করতে পারি না। এই কমিটিরা এরা বলবেন আস্তে আস্তে যাওয়ার জন্য। একটা ক্যামেরার মধ্যে আওয়াজটা আসে না এগুলো? আমার কানে যেখানে আসতেছে এটা ক্যামেরা তো আসতেছে। এটা কেমন পরিবেশ? কথা কোন প্রচুর নয়েজ। এটা কিন্তু খারাপ। আজকের পরিবেশটা আমার মনে হচ্ছে এই এলাকাতে আমার হয় দীর্ঘদিন পর একটা পরিবেশ। এভাবে কি হয় প্রোগ্রাম? ভালো লাগতেছে না? শান্তি লাগতেছে তো? মারহাবা জোরে কোন। যুবকরা কোথায় তোমরা? ফেসবুকে কি দেওয়া যাবে না? ইফতারে মনে থাকবে? আর একটা রোজাও ভাঙা যাবে? একটা রোজা ভাঙা যাবে? আর একটা কথা বলে রাখবেন ইনশাআল্লাহ। আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়? বউ না স্ত্রী। বউ তো বুঝে তুই একটা খাস বাংলা গোস কিনলে সিলেটি নি হইও বেটা। বউ কথা কও, ইংরেজি মারাবে না ভাই। ওয়াইফ লয়ে আর কি শিক্ষিত রে? এটা লন্ডন পাঠা লন্ডনে। মারহাবা গো। বাজার কষ্ট নিয়েন না, আমি কিন্তু তাহিরুদ্দিন আরেক দাসের মানুষ, সব বক্তা কিন্তু একরকম না। আর 5 মিনিট সময় দেওয়া যাবে আমারে? 5 মিনিট দেওয়া যাবে ইনশাআল্লাহ? না ওয়াজ বহুত করছি আজকে যে ওয়াজ করছি মারহাবা জোরে কোন। জিকির হইতো ইনশাআল্লাহ আজকে। জিকিরে লস নাই, কথা কোন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়? এই মানুষটারে ছাড়া ইফতার করেন না। হোক সেটা আপনার মা, হোক সেটা আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আপনি সব নিয়ে দস্তখানা বিছিয়ে বসতেন, সেই মানুষটা ইফতার করে কিনা খবর নিয়ে নেন। ইফতারের মধ্যে যদি লবণ একটু বেশি হয় দমক দিবেন না। আপনি রোজাদার সে চেক করতে পারে নাই। সারা জীবন সব মশলা ঠিক রইলো, এই রমজানে একটু এদিক সেদিক হতেই পারে। কথা ঠিক না বেঠি? এই জন্য আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন। আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে বাবাও রাখবে, ঠিক না? এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন। এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেট ইফতার করব না। বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিব, নিয়ে সব সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করবো ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? বলেন না ভাইজান? আগের দিনগুলো নাই, আমার কাছে খুব খারাপ লাগে। অনেক কিছু দেখছিলাম তো, আগের দিনগুলো এখন নাই। এখন কি আগের মতো সেহরি মজা লাগে? মজা লাগে না। আগে আমার মারে দেখছি মাটির পাতিলের মধ্যে দই বসাইছে, দইটা মজা লাগতো না? কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিটা রান্না করতো সুন্দর করে চুলার পারে আমাদের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো। একবার জায়গা 3বার জায়গা করতো, পুত্রে উড়স না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে আগে রাইন্দালা এটা কি আছে মেয়েরি রাইন্দা হট পরে তৈরি দিছে, ওই রাতের খাবার মতনই লাগে, সেহরির মতন আর লাগে না। আবার খাইয়া দেওয়া উপরে ঘুমাইতে আগে মাছ আসিরা শেষ রাইতে কোরআন তেলাওয়াত করছে নিও। এখন আমরা বয় কিনে ভরিনি, করতে পারবো ভারই তো না। নিজে 12টা পর্যন্ত ঘুমাইতে হয়, বাচ্চারাও 12টা পর্যন্ত ঘুমাইতে হয়। ছোট্ট বাচ্চা বয়স হচ্ছে না 2 বছর, হ্যাঁ মোবাইল বুঝে, মোবাইল না দিলে ভাতই খায় না। হ্যাঁ মোবাইল না দিলে ভাতই খায় না। হ্যাঁ এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটা দায়ী হলো বাচ্চার মা। আগে আমি দেখছি আমরা যখন ঘুমাই থাকতাম আম্মা এসে ডাক দিছে, ওর মক্তবে যা, আমাকে পারতাম না। ওরা আবার গায়ে জিংলাটা কইরে, যে মাত্র জিংলাটা কইরে কইছে এই বাচ্চা কই,
আস্তে আস্তে উঠছে, উঠতে যায় চুলার হারে যায় বইছে, বইয়া চুলার কালি দিয়ে আমি দাঁত মরাইছি। ভুল করছে। আর এখন কি করে উনি ব্রাশ করো বাবা, ব্রাশ করো, দাঁতে পোকা হবে, পোকা হবে। আমরা জীবনে দাঁতে ব্রাশ করছিলাম নি, কখনো টনটন করে মারাবো কোনো গেলে পোকা হবে, পোকা হবে না। বাচ্চা থেকে ফুটে না, এটা চকলেট খাওয়া, চিপস খাওয়া, দুনিয়ার দোকানের মজা খাওয়া, খাওয়াইয়া বাচ্চার লাইফ শেষ করে দিচ্ছে। কথা শুনতে ঠিক না বাবা? এত আদর করেন না, এত আদর দিয়ে হবে না। আপনি বাচ্চাকে মানুষ করতে গেলে আপনি একটু ছাড় দিতে হবে, একটু শাসন রাখতে হবে, চোখের ভাষায় শাসন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নিজে 2-3 হলো সজাগ থাকে, বাচ্চারা এসে সজাগ হইতে হয়, এরপরে ঘুমায়। এটার একটা ফ্যাশন মনে করি, এটা শহরের সিস্টেম। কি ভাবটা কি? হ্যাঁ, এগুলো করা যাবে না। আগে আমরা যখন গেছি বক্তব্য গুল করে দাঁড় করেছে গাছের নিচে, পড়াইছে হামজা জবর আ মিম জের মি, নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি, নুন জবর না আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি, নুন জবর না, কি হইছে বলো না? অনেকটা আছে পেটে থাকছি গো, আমার মেয়েকে ডাক্তার বানাবো, পেটে থাকতেই কো আমার মেয়েকে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা 11 বছর মেয়ে গেছে, কাকু ঘর বলে ভালো লাগে না, টিকটক দেখে পাগলে করতে বেরিয়ে গেছে। এটার জন্য সন্তান দায়ী না, সন্তানের মা দায়ী। ছেলে রোজা না থাকলে, রোজা না থাকলে মা দায়ী, নামাজ না পড়লে মা বাপ দায়ী। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা তিতা লাগবে রাখবেন, এটা বাস্তব, এটা সত্য। কথা বলেন ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে না, মা বাপরে সারা ইফতার করা যাবে না। ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাআল্লাহ। কোন কেন? তারাবি হবে জামাতের সাথে, সেহরি খাওয়ার পরে ফজর হবে কাঁধে হাত রেখে রেখে, ঠিক কিনা? বন্ধুরা প্যানেল করবেন, এবং বন্ধুরা যারা একটু তৌফিক আছে ইফতারের বলে যায়, যাদের তৌফিক আছে তারা গ্রুপ করবেন একটা। আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাআল্লাহ। কোন কেন? ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হলে একটা কাপড় কিনা দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয়। এই দিলে কি লস আছে? তো আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কি করতেছে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। আল্লাহ কয় ফেরেশতারা, আমি তো বলছিলাম মানুষ বানাবো, তোমরা কি কইছিলা? মানুষ যায় মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরাই তো কি গান গাইতেছো, তাসবিহ পড়তেছো। আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা যে আমার ডরে খায় না, ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমার বান্দারা কি আমাকে দেখছে? কয় না। আমার ফুলসিরাত দেখছে? কয় না। জান্নাত দেখছে? কয় না। আমারা দেখছে? কয় না। জাহান্নামের আগুন দেখছে? কয় না। দেখ, আমার না দেখে আমার ডরে খায় না। যা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে। ইফতারের সময় যদি গুনাহ মাফ হয়, এটা আমাদের ঈদের দিনের মতন না? রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? কই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মানুষ যখন নিজের ঘামে সাঁতার কাটবে, তখন সব বান্দা আল্লাহর বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ পাক বান্দাদেরকে 2টা ভাগ করবেন।
আল্লাহ এক বাক্যে বলবেন, ও ফেরেশতারা এই ভাগের মানুষগুলোরে জাহান্নামের পুজের পানি পান করায় দাও, আর এই পাশের মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করায় দাও। তখন জাহান্নামের পুজের পানি যারা পান করবে তারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তুমি আমরাও রব, তারও রব, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, বাট ডিফারেন্সটা হলো আমাদেরকে দিলেন জাহান্নামের পুজের পানি, এদেরকে দিলেন হাউজে কাউসারের পানি। কারণটা কি? সুবহানাল্লাহ বলেন। শুনেন, হাউজে কাউসারটা কি জানেন? এই পানিটা হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর যে ঢেউ আছে, ঢেউগুলো আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর যে পার আছে, পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর নিচে যে মাটিগুলো আছে, মাটিগুলো বানাইছে আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পুরা নদীটাই আল্লাহ নবীরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। ওই যে আকাশের তারকার চাইতে কোটি গুণ বেশি তারকার সমান পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাশে রাখবেন, বান্দাগুলো ওই পাত্র দিয়ে দিয়ে পানি পান করবে। এই যুবক ভাইয়ের আমার, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা আমারে প্রশ্ন করলা, তোমরা পানি পাও নাই, তারা কেন পানি পাইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম, মাসের মধ্যে শর্ত লাগাইছিলাম, দিনের বেলা পানাহার করা যাবে না, খাবার খাওয়া যাবে না। তোমরা পানাহার করেছো, খাবার খেয়েছো, এই জন্য তোমাদেরকে আমি জাহান্নামের পুজোর পানি দিয়েছি। আর এই বান্দাগুলা পেটের মধ্যে খাবার নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে খাই নাই, আমি আল্লাহর ডরে রমজান মাসে পান করে তারা রোজা ভাঙে নাই। এ বান্দারা শুনে রাখো, হাসরের ময়দান আজকে আমি আল্লাহ কাহার, আমার কাহার জন্য রহিম। ও যুবকের দল, শুনে যান, শুনে যান। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার এই বান্দাগুলা গলা শুকিয়ে গেছে আমার জন্য, আমার ডরে তারা খায় না, এই জন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াবুরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজগারদেরকে ধাক্কা মেরে বের করতে লজ্জা বোধ করবেন না। এই দুনিয়ায় আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে গেছেন, ইচ্ছে করলে আমারে আপনারে ইচ্ছে করলে আমি যে এশার নামাজ না পড়ে ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। এই জন্য আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না, কারণ আমার আল্লাহর ধরা নরম নয়, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই রমজান মাসে তারাবি আছে না নাই? কথা বলে না, তারাবি আছে না নাই? 20 রাকাত না 8 রাকাত? এখানে 8 রাকাতের পক্ষে কেউ আসেনি? তাহলে এই সমস্ত ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, গরুর কোনা বয়া বয়া যারা ছাইরা দেয় তারাবি 20 রাকাত আর তারাবি 8 রাকাত, এদের কথা মানা যাবে? আর এদের কথা মানা যাবে? তারাবি কি 8 না 20? আরো জোরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাতের জামাত করেছেন? সেদিন থেকে এই 20 রাকাত তারাবি ইজমা হয়ে গেছে। আর হাদিসের মধ্যে যে 8 রাকাতের কথা এসেছে, এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক কি না? তাহাজ্জুদের নামাজের অধ্যায়ের হাদিস এনে লাগাই দিয়েছে তারাবির নামাজের ভিতরে। এই জন্য এদের কথা আপনারা শুনবেন না, ঘরে ঘরে প্রচার করে দিবেন তারাবি 8 না 20? আরো বড় করে 8 না 20? বেতরের নামাজ কি 3 না 1? আরো জোরে কত? 1 3 আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলায় একটা কথা বলবো, আপনারা কখনো মা বাবার মনে কষ্ট দিবেন। এটা কোথায় বাবা? ও পিসি মাছ, উত্তর মুকুন্দপুর সাহিত্যা। কোন জায়গায় এটা? কুলাউড়া না? ও রমজানে নগদ কালেকশন 20,000 হয়েছে, হিসাবে কম হয়েছে। আমার মনে হয় মিনিমাম অন্তত পক্ষে আরো 30,000 টাকা হওয়ার কথা ছিল। আপাতত একটু রাখো, হ্যাঁ আপাতত রেখে দাও। এখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, এগুলো বড় ভাইয়া ঠিক করুন, এদের তুলনায় একটু দেখছো না,
আসতে আরে বাবা কথা বলেন না, এতগুলো মানুষ মাত্র 20,000 টাকা উঠছে। এগুলো তো উঠানের মাহফিলে উঠে, উঠান যে মাহফিল করি আমি, উঠানের মধ্যে 30,000 টাকা উঠে। আমি যে মানতে পারলাম না আপনাদের এই রেসপন্সিবিলিটিটা। আদানো দিব, জিকিরও করবো, গরিব কাটার দিকে তাকাইতাম না ইনশাল্লাহ। কথা ঠিক হবে না। এরপরে যেহেতু আরেকটা মাহফিল আছে, বিবেচনাতে করতেই হবে। আমার কয়েকটা লোক লাগবে বাবা, আস্তে আদান দিব ইনশাল্লাহ দিব। তাহির হুজুর আপনাদের লোক, তাহির হুজুর ব্রাহ্মণবাড়ি। এটা এই এলাকাতে আসলে মনে করি আমি আমার নিজের এলাকাতে আসছি। তারপরে সবকিছু একটা আমি সিলেট বিভাগের জামাই, কথা কর ঠিক নিয়ম। একটা খাবার আলাদা আছে, একটা সম্মান আছে না ইনশাল্লাহ। আপনারা আমার অনেক সম্মান করে আমি জানি। তবে 20,000 টাকা উঠছে আর কি। হ্যাঁ, আমি একটা লোক হাত তুলে কেন আরে টাকার বেশি উঠছে মনে, তোরা কম কইছ রে। 20,000 হই শুধু বিষয়। আই সর্বনাশ, আমি দেখতেছি দেখেন কেমনে তুলি। একটা লোক বলবেন হুজুর রমজান মাস আমার আম্মা আব্বা নাই, অথবা আমার আম্মা আব্বা বেঁচে আছে, নেক হায়াত কামনায় অথবা রুহের মাগফিরাত কামনায় একটা লোক হাত তুলে কোন হুজুর আমি 1,000 টাকা নগদ দিব। হাত তুলেন দেখি, আসেন আপনি আসেন, এদিকে আসেন। যে দিবেন আজকে সেরা সন্তান, এদিকে আসেন। নগদ নগদ দিবেন, নগদ নিয়ে আসেন, আপনারটা নিয়ে আসেন। কই 2,000 নগদ নিন, নগদ ওই বাকি না, নগদ দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, নাম লিখে রাখেন। ওই লোকটা কই? সেলিম ভাই 2,000 টাকা দিয়ে দিবেন। ওই এখানে একটা ছেলে হাত তুলছিল তো, কে হাত কেমনি তুলছিল? তুমি কেমনি তুলছো? আচ্ছা ঠিক আছে, আস্তে কথা কইলেন তো। একটা লোক দেন 1,000, কে দিবেন হাত তুলেন। মা বাবা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন হাত তুলেন। ওই যে পিছনে একজন পাইছি, মাশাআল্লাহ, যে তুলছেন তাকে ধন্যবাদ। আসেন নিয়ে আসেন এদিকে। কে লোক নাই? জানা পাঠান না, আরে আশ্চর্য। অথবা টাকাটা পাঠাই দিন আপনি। আর কেউ আছেন? 1,000 দিবেন। মোট 4,000 হয়েছে, আরেকজন দেন 1,000, আরেকজন দেন 1,000। আছেন? নাই। আল্লাহু আকবার। নাই বাবা, আমি বুঝলাম না বাবা, এক মাসের টাকা দেয় না, এই জন্য এমন দোয়া করছিলাম। আল্লাহ আব্দুল আজিজ তোর মা বাবার জন্য দোয়া চাইছে না, নগদ দিলেন 500 টাকা। মারহাবা কর, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আমিন। আর কেউ আছেন? 1,000 1,000 দিব, কেউ আছেন? নাই। আসলে আপনার টাকা নিয়ে আসেন নাই, বুঝতে পারছি, বাড়ি ঘরের মানুষ তো। না এটা তো বাস্তব, না থাকলে দিবে। তুহিন নগদ দিচ্ছেন 500 টাকা। মারহাবা কোন গেলে গে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই পিছনে টাকাটা নিয়ে আসবেন। আরেকজন হাত তোলেন না, দেখি না 1,000। আরেকজন হাত তোলেন ইনশাআল্লাহ। আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি নিজেও দিই 1,000 টাকা। মারহাবা কোন। আজান হইতো নি, তাহিরও তো দিছে 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই তো মজা লাগে, টেহা দেওয়ার সময় ভালো লাগে। এক মাহফিলে যখন গিয়েছি টেহা দেয় না, পরে এমন দোয়া করছে, আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এদেরকে টাকা পয়সা যা আছে সব কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ও আমিন বলে আমিন লে কেমনে বেতাল্লা বুঝছে জানেননি? শুনেন না, ওই যে দেখেন বেরিয়ে দিচ্ছে না এখানে, এটার বাইরে পাবলিক রাখতে পারছে না, সবাই বসে আমার কাছে। এরপর দিয়ে বুঝছি যে খুব আবেগ আছে। আজান দেওয়ার আগে 1,000 এসে বলছে। নাম কি? যাক আমার এক ভাই দিচ্ছেন 1,000 টাকা। হ্যালো, আজকে মাইকটা ভালো করছে না? মোটামুটি খুব ভালো করছে না বাবা? আরেকটু মশলা দে। আরেক ভাই দিচ্ছেন 200 টাকা। মারহাবা গো। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? নামাজ কি বলো না, কাজ আছে, কাছে বলো। আমার কিছু
বিদেশে তো হ্যাঁ কোন দেশে যাবা কাতারে কাতারে কাম নাই না ওই বিশ্বকাপ হওয়ার পরে এরা যা কাজ করেছে এক বছর কাম করে দিয়েছে আর শ্রমিক লাগে না এখন তোমার নিজের লোক থাকলে যাই আর কি পরামর্শ দিলাম আর কি এই যা দিক কেছি চাকরি চাইছি আমি তো দাওয়াতে গেছিলাম সামনে ফ্রান্সে যাবো ইনশাল্লাহ কোন লাগে কোন যাই না গেলে তো আমি লাগিয়েছি দেশে বই মরিস কথা করতে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله يكون ديارك فكر كمان نبات أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখনো যে আল্লাহ আকবার বলবেন এমন জোরে বলবেন যেন এই ডাক্তার উসিলায় যেন আল্লাহ পাক কবরস্থানে কবর আযাব মাফ করে দেয় রাজি আছেন সবাই হাইয়া আলা সালাহ হাইয়া আলা খুশি খুশি ইয়া নবী সালাম